কিন্তু তোমার রিটেনের কিন্তু খাতায় দেখা হবে না, কারণ এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত যারা ফ্যাকাল্টি আছেন তাদের এত সময় নেই যে তোমার রিটেনের খাতা আলাদা করে দেখবে তুমি এমসিকিউতে এখানে পাস করোনি বা ফেল করেছো ইংলিশে। তাহলে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এখানে আমাদের সবার আগে ইংলিশে পাস করতে হবে। এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টিতে ধরো যে চান্স পেতে চাও, বা যারা ধরো যে তোমরা ধরো যে বিজনেস ফ্যাকাল্টিতে বিবিএ করার স্বপ্ন আছে, এমবিএ করার স্বপ্ন আছে, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি রাইট নাও এফবিএসে আছি, বিজনেস ফ্যাকাল্টি, তোমরা পিছনে একটা লেখাও দেখতে পাচ্ছ। সো এখানে আসলে অপোজিট সাইডটা তোমরা দেখতে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের। সো এখানে ভিডিওটা করার কারণ হচ্ছে যাতে করে তোমরা একটু ইন্সপায়ার্ড ফিল করতে পারো যে না তোমার এখানে আসা লাগবে। অর্থাৎ একটা কথা আছে যে স্বপ্ন বাস্তবায়ন করার আগে স্বপ্ন দেখতে হবে। অর্থাৎ তোমার প্রথমে ভাবা লাগবে যে এরকম একটা ফ্যাকাল্টিতে তুমি ক্লাস করার তোমার ইচ্ছে পোষণ করতে হবে, এবং ক্লাস করার ইচ্ছে থাকলেই শুধু হবে না, সেটাকে তোমার কাজে লাগাতে হবে যে না আমি এখানে একদিন যেতে চাই। এভাবে ধরো যে তোমার এরকম ব্যাপারটা ভাবতে হবে। ইউ হ্যাভ টু পারসিভ দ্য ভ্যালু অফ দিস ফ্যাকাল্টি, যে বিজনেস ফ্যাকাল্টি মানে কি বা এরকম একটা ব্যাপার। তো সেজন্য এখন তোমার বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করার জন্য অবশ্যই তোমার সি ইউনিটের প্রিপারেশন নিতে হবে। এখন সি ইউনিটের প্রিপারেশন নিতে গেলে সবার আগে সবার উপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইংলিশ প্রিপারেশনের যে বিষয়টা সেটা। অর্থাৎ সবার উপরে যে সাবজেক্টের আমাদের ভ্যালুটা রাখতে হবে সেটা হচ্ছে ইংলিশ। কারণ এখানে 4 বছর যে তুমি বিবিএ করবা, এখানে কোনো বাংলা একটা সিঙ্গেল ওয়ার্ডও তোমার কোনো কিছু পড়ার দরকার হবে না বা পড়লে আসলে হবে। এখানে সবই ইংলিশে তোমার পড়তে হবে, পরীক্ষাও দিতে হবে ইংলিশে, সব কিছু আমাদের ইংলিশ কেন্দ্রিক হবে। এখন কথা হচ্ছে সেজন্যই আমাদের সি ইউনিটে আলাদাভাবে ইংলিশে তোমার পাস করতে হবে। এখন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলো যদিও আমাদের বিজনেস ফ্যাকাল্টির মেজর সাবজেক্ট, এগুলোতে কিন্তু এমসিকিউতে আলাদা পাস মার্ক নেই। কথা হচ্ছে এগুলোতে রিটেনেও নাম্বার আছে, কিন্তু এমসিকিউতে নাম্বার আছে, কিন্তু আলাদা করে কিন্তু পাস মার্ক নেই। অর্থাৎ তুমি অ্যাকাউন্টিংয়ে 2 নাম্বার পেয়েছো, 3 নাম্বার পেয়েছো, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু ইংলিশে তুমি পাস করেছো। ওভারঅল তোমার নাম্বার ভালো, তুমি চান্স পাবা এবং এখানে তুমি পড়াশোনা করতে পারবা। বাট ব্যাপার হচ্ছে যে তুমি ধরো যে ইংলিশে ধরো যে ফেল করেছো বা 5 নম্বর তুলতে পারোনি, দুর্ভাগ্যবশত তোমার 4 নাম্বার এসেছে, কিন্তু বাকিগুলোতে একদম 12 থেকে 10 করে বা 9, 10, 11, 12 এভাবে নাম্বার পেয়েছো, কিন্তু তোমার রিটেনের খাতায় দেখা হবে না। রিটেনও হয়তো বা তুমি ফাটাফাটি রকমের অ্যান্সার করেছো, কিন্তু তোমার রিটেনের কিন্তু খাতায় দেখা হবে না, কারণ এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত যারা ফ্যাকাল্টি আছেন তাদের এত সময় নেই যে তোমার রিটেনের খাতা আলাদা করে দেখবে তুমি এমসিকিউতে এখানে পাস করোনি বা ফেল করেছো ইংলিশে। তাহলে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এখানে আমাদের সবার আগে ইংলিশে পাস করতে হবে। অর্থাৎ এখানে ইংলিশে পাস না করলে রিটেনের খাতা দেখা হবে না। সি ইউনিটে ধরো যে পরিমাণ সিট আছে বা আসন আছে, সেই আসনের তুলনায় 3 গুণ বা 4 গুণ শিক্ষার্থীদের রিটেন খাতা দেখা হবে। অর্থাৎ যারা এমসিকিউতে টোটাল এই কন্ডিশনগুলো মিলিয়ে পাস করবে, অর্থাৎ এমসিকিউতে টোটাল 24 পাবে এবং আলাদা করে ধরো যে ইংলিশে 5 নম্বর থাকতেই হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন ইংলিশে যেহেতু এত কাহিনী, এত বিষয়, এবং এখানে পড়তে গেলে যেহেতু তোমার এত এখানে সবার আগে ইংলিশটাকে আমাদের প্রায়োরিটাইজ করা লাগছে, এজন্য অবশ্যই তোমার ইংলিশটা পড়তে হবে সাজেশন ভিত্তিকভাবে। তো সাজেশনের ব্যাপার স্যাপার শুধু না, এখানে আলাদা করে যে সকল গুরুত্বপূর্ণ এখানে 3টা সেগমেন্টে আমাদের প্রশ্নটা হয়ে থাকে, গ্রামার সেগমেন্ট, মেমোরাইজিং সেগমেন্ট এবং রিটেন সেগমেন্ট। 3টা সেগমেন্টেরই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকা লাগবে। শুধু গ্রামারে ফোকাস করে যেমন আসলে পাস করা সম্ভব হবে না, কারণ 12টা এমসিকিউ অর্ধেক অর্ধেক করে থাকবে। আবার শুধু আমাদের মেমোরাইজিং সেকশনে ফোকাস করে আসলে ভালো করা সম্ভব না, কারণ 6টা এমসিকিউ বা 5টা এমসিকিউ যে আসবে আমাদের ভোকাবুলারি সেগমেন্ট থেকে, সেটা তুমি শিওর না যে তুমি ধরো যে 1500 এগুলো শিখেছো, 1500 ভোকাবুলারি শিখেছো, বাট এখান থেকে কমন পড়বে 6টা, এটা কোনোভাবেই শিওরলি আমরা বলতে পারি না। তার মানে এখানে অবশ্যই তোমার গ্রামারেও ফোকাস করতে হবে, মেমোরাইজিং সেকশনেও ফোকাস করতে হবে। রিটেনের ব্যাপার, এখন গ্রামার মেমোরাইজিং ফোকাস করলে রিটেনের প্রিপারেশনটা অটো হয়ে যায়। রিটেনের জন্য তোমার আলাদা করে কোর্স করা লাগবে, আলাদা করে বিশাল সময় দেওয়া লাগবে, এরকম কোনো বিষয় নেই। সেটা তোমাদেরকে দেখানো হবে যে গ্রামার কীভাবে পড়লে এরর কারেকশন অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আমাদের কোর্সের যে ব্যাপারটা ডিউ ইংলিশ ক্র্যাশ কোর্স, এখানে গ্রামার পার্টের নির্দিষ্ট করে যে ক্লাস দেওয়া হবে কতগুলো সব কিছু দেখানো আছে, বলা আছে, এবং সাজেশন তো আমাদের এখানে মেইন আকর্ষণ, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে পেয়ে যাচ্ছে। এবং এখানে শুধু ইংলিশে তোমার 5 নম্বরই না, খুব ভালো ধরনের একটা নাম্বার এখানে তোলা সম্ভব। সেজন্য তোমার অবশ্যই ধরো যে কী করতে হবে, এখানে গুরুত্বটা বুঝতে হবে যে না ইংলিশে তোমার এখানে ফোকাসটা থাকতে হবে। এখন তোমার যদি গ্রামারে ফোকাস থাকে, তুমি যদি নির্দিষ্ট যে 6-7টা লেকচার এবছর পিক করা হবে প্রশ্ন করার জন্য, সেই 6-7টা লেকচার যদি তোমার খুব ভালোভাবে পড়া থাকে টেকনিক ওয়াইজ, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে। অর্থাৎ গ্রামারের জন্য কিছু টেকনিক আছে যেটা তোমার আলাদাভাবে পড়তে হবে, মনে রাখতে হবে। এমসিকিউ সলভ করার কিছু আলাদা টেকনিক আছে যেটা তোমার আলাদাভাবে সলভ করার সময় সেটা কাজে লাগাতে হবে। তো এরকম এই 2টা সেগমেন্টে যখন প্রস্তুতিটা তোমার ভালো থাকবে, অবশ্যই তুমি ভালো করবে, এবং অবশ্যই ভালো করা সম্ভব তখনই যখন তুমি সাজেশন ভিত্তিকভাবে পড়বা, যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তুমি পড়ছো, অর্থাৎ এর বাইরে তুমি তেমন সময় দিচ্ছ না। এখন ইন্টারমিডিয়েটের অনেক গ্রামার টপিক আছে,
সেগুলো কিন্তু ধরো যে আমি কথার কথা বললাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা কমপ্লিটিং সেন্টেন্স, এগুলোর অনেক ব্যাপার স্যাপার তোমরা পড়েছো। এখন এগুলো কিন্তু ধরো যে সি ইউনিটে আসে না, বা ভয়েস ন্যারেশন তুমি পড়ছো কিন্তু সি ইউনিটে এটা আসবে না। তাহলে এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেটা তোমার ফোকাস করতে হবে খুব সুন্দরভাবে এবং বুদ্ধি খাটিয়ে ভালোভাবে ডিসিশন নেওয়া লাগবে। তুমি যদি ধরো যে হুটহাট যে কোনো কোর্সে ভর্তি হও, এরকম অনেকে আবার আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না কিন্তু ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভিডিও করছে। এখন তুমি ভাবছো যে ও আচ্ছা এই ভাইয়া তো ডাবিতে পড়ে, ডাবিয়ান ভাইয়া বা এরকম। তাহলে এরকম ব্যাপার কিন্তু ভাবলে হবে না, তোমার ডিসিশন নিতে হবে বুঝে শুনে যে কোথায় তুমি এনরোল করছো, কোথায় কী হচ্ছে, এরকম এই ব্যাপারগুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে।